Давай. গতকালকে রাত 12টার পর থেকে এই যে দুবরাবাসীর সাথে আমাদের দফা দফা সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা হচ্ছে রামদা বিভিন্ন ছাপাতি থেকে শুরু করে তারা ইভেন তারা রিভলভার থেকে শুরু করে অনেক মানে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আর আমরা তো স্টুডেন্ট, আমাদের কাছে অত বেশি অস্ত্র নাই, আমরা হচ্ছে জাস্ট হয়তো লাঠি না হয় ইট পাটকেল চুরি। আমরা এক পর্যায়ে তারা আমাদের প্রক্টর থেকে শুরু করে আমাদের প্রভিসি অ্যাডমিন থেকে শুরু করে তাদের সবার উপরে হামলা করে এবং আমাদের প্রায় 150 দিকের উপরে স্টুডেন্টের উপরে হামলা করে। ইভেন কিছুক্ষণ আগে আমার সামনে যে একজন ভাই ছিল তার মাথার এতটুকু একবার মানে প্রায় 4 থেকে 5 ইঞ্চি হচ্ছে তার মাথায় কোপ দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের নীরব ভূমিকা দেখা যাচ্ছে। আমাদের এখানে পুলিশের কোনো উপস্থিতি নেই, সেনাবাহিনীর কোনো উপস্থিতি নেই। সেনাবাহিনীকে আপনি দেখেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার পেয়েছে, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার কোথায় অ্যাপ্লাই করতেছে? তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার অ্যাপ্লাই করতেছে জাফার অফিস সংরক্ষণ করার জন্য। তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞানের কেন্দ্রগুলোকে রক্ষণ করার জন্য তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারকে করতেছে না, অ্যাপ্লাই করতেছে না। তারা অ্যাপ্লাই করতেছে আওয়ামী লীগের রক্ষার জন্য, তারা অ্যাপ্লাই করতেছে জাতীয় পার্টিকে সংরক্ষণের জন্য। আমরা চাই এই যে ঝামেলাটা হচ্ছে এটা সাস্টেনেবল সলিউশন চাই। আমরা প্রতিদিন এটা দেখতে চাই না। আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে এটা চলতেছে, এটার আমরা একটা সুষ্ঠু তদন্ত এবং প্রত্যেকেরই গ্রেপ্তার চাই এবং তাদের সুষ্ঠু বিচার চাই। কেন হামলা হচ্ছে? এখানে আসলে আমাদের সিনিয়র আপু একজনকে বাসার দারোয়ানে হেনস্থা করেছে, ওনার গায়ে হাত তুলেছে, সেখান থেকে ঘটনাটা শুরু। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে প্রশাসন কোথায় গেছে? বাংলাদেশে কি প্রশাসন নাই? সেনাবাহিনী, পুলিশ, এখানে হাটাজারি পুলিশ থানা আছে, কেউ আসতেছে না, আমাদের কেউ উপকার আসতেছে না। তাদেরকে কল দেওয়া হচ্ছে, তারা কিন্তু কোনো কথা শুনতেছে না। বিশ্ববিদ্যালয় পড়ি আমরা, আমাদের কি কোনো সম্মান নাই? বহিরাগতরা যেভাবে আক্রমণ করতেছে, সকাল থেকে এই পাটকেল দিয়ে আক্রমণ করছে, এখন দেখা যাচ্ছে তারা রামদা দিয়ে মানে এলে পাতারা যাকে পাচ্ছে সেখানে মানে কোপাচ্ছে। এখানে অনেকে জখম হয়েছে। গতকাল রাত্রে মনে হয় 100+ শিক্ষার্থী আহত হয়েছে, কিন্তু সকাল থেকে 9টা থেকে এখন পর্যন্ত আমার চোখে দেখা 200+ শিক্ষার্থী আহত হয়েছে, কিন্তু প্রশাসনের কোনো কার্যক্রম দেখতেছে না। এই জন্য এটা দায় কে নেবে? প্রশাসন নিতে হবে এটার জন্য, প্রশাসনকে এটা জবাবদিহি করতে হবে। প্রশাসন কোথায় আছে, কি করতেছে?